হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আলু এবং মসুরের ডাল দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো রেসিপিটি তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু আমি একবারে এখানে গুছিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি নতুন আলু, আর এখানে বেশ কিছুটা মসুরের ডাল নিয়ে নিয়েছি। যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা এই নাস্তা রেসিপিটি করে নিতে পারবেন। আর এখানে আমার লাগছে ময়দা এবং সুজি। সুজি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়া দিয়ে নিতে পারেন। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি বন্ধুরা। আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি রসুন কুচি করে, চাট মশলা, একটু হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। তো সব উপকরণগুলো বন্ধুরা এখানে আমি একবারে গুছিয়ে নিয়েছি। এছাড়াও আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে। দেখুন এখানে আমি অনেকটাই কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটু বেশি পরিমাণে। তো সব উপকরণগুলোকে আমি একবারেই দেখিয়ে দিলাম। তো প্রথমে আমাকে এই আলুটাকে ছাড়িয়ে ডালের সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে। তো যেহেতু এটা নতুন আলু, খোসাটাকে একটু আলতো করে বটি দিয়ে কেকে নিয়ে কিন্তু সিদ্ধ করে নেব আলু আর ডাল একসঙ্গে বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আলু এবং ডাল একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে কোনো প্রকারের হলুদ লবণের ব্যবহার আমি করিনি, শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে। ব্যাস আমি এখানে ঢেলে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে একটু স্টাফিং তৈরি করব, অর্থাৎ পুর। তো তার জন্য এখন এখানে প্রথমে দেখুন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন রসুন কুচিটা আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের পেস্টও দিতে পারবেন, তবে সেটা দিলে একটু বেশি প্যাচপ্যাচা হয়ে যাবে। তো সেজন্য আমি এখানে কুচি করে নিয়ে দিলাম বন্ধুরা। তো তারপরে এখানে দেখুন বেশ ধনিয়া পাতা অনেকটা একটু বেশি পরিমাণ কুচি করে দিয়ে নিয়েছি। এখানে রয়েছে হলুদ হাফ চা চামচের মতো, সেটাও দিয়ে নিলাম সুন্দর একটা কালার আসার জন্য। এবং এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে চাট মশলা রয়েছে, চাট মশলা রয়েছে 2 চা চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া বন্ধুরা। তো এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। তো বন্ধুরা দেখুন আমার স্টাফিংটা মাখানো হয়ে গেছে। তো স্টাফিংটা এত সুস্বাদু হয়েছে যে খালি খালি অনেকটা খেয়ে নেওয়া যাবে। এছাড়াও চাইলে ভাত দিয়েও মাখিয়ে খেয়ে নেওয়া যাবে। খুবই দারুণ মজার তৈরি হয়েছে, তবে একটু কিন্তু সফট হবে। দেখুন সেজন্য আমি একটা চামচ নিয়েছি দেখিয়ে দেওয়ার জন্য। যেহেতু ডালটা দিয়ে করা, একটু সফট হবে। তো ঠিক এরকমভাবেই তৈরি হবে। তো এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখবো। তো তারপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নেব। আমি এখানে একটি স্টিলের গামলা নিয়ে নিয়েছি। আর তার ভেতরে আমি এখন দিয়ে নেব, আমি এখানে রেখেছিলাম ময়দা। আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। আর এখানে চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুজি দিয়ে করে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে মাখিয়ে নেব নর্মাল পানি দিয়ে। তো বন্ধুরা এই নাস্তা রেসিপিটি কিন্তু মর্নিংয়ের ব্রেকফাস্ট হিসেবে, তারপরে বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে, তারপরে ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে সব কিছুতে আপনারা করে নিতে পারবেন। খেতে যেমন মজার তেমনি পুষ্টিকর, খুবই সুস্বাদু হয়। বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। একদমই ছোট ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে সুন্দর এই রেসিপিটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। মসুরের ডাল দিয়ে করেছি, যার কারণে এই ডালটা কিন্তু সবার ঘরেই থাকে, সব সময়ের জন্য স্টকে থাকে। আলুটাও থাকে। তো বন্ধুরা দেখুন অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। যেমন ডো দিয়ে আমরা রুটি, লুচি, পরোটা তৈরি করি, ঠিক সেরকম একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই যে দেখুন একদম আঙুল দেওয়ার সাথে সাথেই দেবে গেছে। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি
চপিং বোর্ড, এটাতে আমি গোল রুটি তৈরি করে নেব এই ডোটা দিয়ে। তো আমি পুরো ডোটা দিয়েই একটা বড় রুটি তৈরি করে নেব। দেখুন দিয়ে নিয়েছি, খুবই সফট হয়েছে, এটাকে আর মথে নেওয়া লাগবে না। সুন্দর করে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। থেকে যে আমি এখানে ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এত সফট হয়েছে যে বেলুন ছাড়াই কিন্তু আমি এটাকে কত বড় করে ফেললাম। তো দেখুন অনেক বড় সাইজের একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, না মোটা না চিকন। দেখুন এভাবে। তখন এটাকে আমি ছোট ছোট রুটিতে কেটে নেব, একদম লুচির সাইজ করে। তো তার জন্য আমি দেখুন এখানে একটা কৌটার মুখ নিয়ে নিচ্ছি। তো আমাদের সবার ঘরেই কিন্তু এরকম কৌটা রয়েছে, যাতে আমরা চা চিনি এগুলো রাখি। তো আমার এটা চায়ের কৌটা। দেখুন মুখটা আমি নিয়ে নিলাম। তো এটার সাইজ করে আমি কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারবেন। তো আমি এই সাইজটাই কেটে নেব বন্ধুরা। দেখুন এরকম করে। আর আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে কেটে নেওয়ার মতো, সেটা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। তো আমি সবসময় এটা দিয়ে করে নিই, দেখতে খুব সুন্দর লাগে। একটু চাপ দিলেই কেটে যায়, এটাতে ভীষণ ধার থাকে। তো দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি 3টা করে নিলাম। তো ঠিক এভাবেই আমি বাকি আরগুলো করে নেব বন্ধুরা। তো এইভাবে করে নেওয়ার পরে আমি যে স্টাফিংটা তৈরি করেছি সেটা আমি এর মাঝে মাঝে দিয়ে নেব। বন্ধুরা এই যে এখানে স্টাফিংটা রয়েছে, এটা আমি এর মাঝ বরাবর দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে এটাকে উল্টে দেব। খুব সুন্দর করে লাগিয়ে দেব। দেখুন এই যে আমি করে নিয়েছি, ঠিক এভাবেই সবগুলোকে করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা পরোটা ভাজতে গিয়ে হাত পুড়ে গিয়েছিল, হাতের দাগ রয়েছে প্রচুর, তেলটা ছিটা উঠেছিল। দেখুন এখানে এখানে সব জায়গায় পুড়ে গিয়েছে। তো এই যে আমি এভাবে করে নেব, প্রত্যেকটা এভাবেই করে নেব। তো স্টাফিংটা খুব বেশি হলে হবে না, একটু পরিমাণ মতো করে দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এভাবে করে করে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন অনেকগুলো একভাবে দিয়ে নিয়েছি এরকম করে। এখন শুধু ফোল্ড করব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে কি করব বলুন তো, স্টিম করব। তার জন্য কিন্তু আমি রেডি। এই যে এখানে এটা দেব, চলুন দেখে নেওয়া যাক। হাঁড়িতে আমি পানি দিয়েছিলাম ফোটাতে, অল্প করেই পানি দিয়েছি। পানি খুব বেশি দিলে কিন্তু ভিজে যাবে, অল্প পানি দিলেই সুন্দর হবে। আর হাঁড়িটা অবশ্যই ছোট নিতে হবে। আমি এখানে ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি। তো দেখুন তো বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। আর উপর থেকে ভাপ উঠছে অলরেডি। এখন আমি একটা একটা করে দিয়ে নেব। তো বন্ধুরা গায়ে গায়ে লাগিয়ে দিলে চলবে না, তাহলে কিন্তু তোলার সময় লেগে যাবে। একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে নিতে হবে।
আর আমি এখানে একটা ঢাকনা নিয়েছি, দেখুন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটাকে একটা সাইডে ছিদ্র রয়েছে, সেটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধুরা দেখুন আমার সবগুলো স্টিম করে নেওয়া হয়ে গেছে। আর এইখানে আমি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে একটা চাটনি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও এই নাস্তাটা পরিবেশন করতে পারেন বন্ধুরা। তো দেখুন একটা নাস্তা আমি নিয়ে এখানে কেটে দেখাচ্ছি চপিং বোর্ডের উপরে ছুরি দিয়ে। তো বন্ধুরা দেখুন দারুণ এই নাস্তাটা, খেতে দারুণ মজার। চাটনি লাগিয়ে টপাটপ মুখের ভিতরে পুরে দিলেই হয়ে গেল। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন দারুণ হয়েছে, অসাধারণ স্বাদের খেতে হয়েছে।